শাসিনা দরবার আমরা নারী শিক্ষার বিরোধী নই, কারণ পুরুষদের জন্য যেমন এলেম অর্জন করা ফরজ, নারীদের জন্য এলেম অর্জন করা কি বলেন ফরজ। এটা শরিয়াত কর্তৃক নির্ধারিত। আমরা নারী শিক্ষা বিরোধী নই। হযরত পীর সাহেব হুজুরুল্লাহ বলেন যে আমি নারী শিক্ষা বিরোধী নই, আমি সহ শিক্ষা বিরোধী। যেখানে ছেলে মেয়ে একত্রে বেপরদিকে অবস্থায় এলেম অর্জন করবে, এটা হতে পারে না। বরঞ্চ হুজুর কেবলার দাবি হচ্ছে নারী এবং পুরুষের জন্য আলাদা সেপারেট শিক্ষা ব্যবস্থা। কি ভাই কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা নিয়ে যাতে শরীয়ত মতো উভয় দ্বীনি ইলম শিক্ষা করতে পারে, হুজুর কেবলার দাবি এটা, আমাদের দাবি এটা। তো সেখানে এখন বর্তমানে মাদ্রাসার গুলোর ভিতরে এই অবস্থা ঢুকে গেছে। আশ্চর্য হবেন, একজন ছাত্রকে দেখলে দূর থেকে মনে হবে যে একজন তালিবুল ইলম। আমি একজন সাধারণ মানুষ, জোহরের নামাজের সময় হয়েছে, মাদ্রাসার একজন ছাত্র দেখেছি, আমি বলবো ভাই আসো একটু নামাজ পড়ি তোমার পিছনে, তুমি ইমামতে দাঁড়াও। আপনি এমন এক জায়গায় গেলেন, ছাত্রের অভাব নাই, মসজিদও আছে, কিন্তু ইমাম খুঁজে পাচ্ছেন না, কারে আপনি ইমাম বলবেন? মাদ্রাসার ছাত্র, তিনিও প্যান্ট শার্ট পরা, টুপি নাই, দাড়ি আছে। কি ভাই কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আশ্চর্য হবেন, এমন এমন কিছু ছাত্র আছে, জিজ্ঞেস করবেন পড়ো কোন জামাতে, বলবে যে আমি আলেম কিংবা ফাজেল পরীক্ষা দিচ্ছি, আমি দাখিল পরীক্ষা দিচ্ছি। আপনি আশ্চর্য হবেন যে ওই ছাত্রটা মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র, এইটাই আপনি বুঝতে পারবেন। মাদ্রাসার শিক্ষা তো এজন্য নয়। মাদ্রাসার শিক্ষা হচ্ছে সুন্নতকে জিন্দা করার জন্য। মাদ্রাসার শিক্ষা হচ্ছে কোরআন এবং হাদিসের সার নির্যাস নিজের ভিতরে এনে সেই অনুযায়ী আমল করবে। মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা এজন্য করা হয়েছে যে যেন বাবা একজন হক্কানি আলেমের বাবা হতে পারে, মা একজন হক্কানি আলেম থেকে দোয়া পেতে পারে। মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা এজন্য করা হয়েছে, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চোখের পানিটা ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করবে, মুহূর্তের ভিতরে মা বাবার জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করেছে, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য পীর আউলিয়াগণ হক্কানি আলেমগণ এত শ্রম তারা মাদ্রাসার পিছনে দেননি। কিন্তু যখনই দেখতে পেলেন যে আস্তে আস্তে করে অবস্থা বেতাল, কাকের বাসায় কুকিলের ডিম পেরে বসেছে, এর থেকে বাঁচার উপায় হিসাবে মরহুম শাহ সুফি আবু জামা সালেহ রহমতুল্লাহ 1985 সালে মাদ্রাসা করলেন, যার নাম হলো দ্বীনিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি মাদ্রাসা বলেন? একটু জোরে আওয়াজ করবেন না, কি মাদ্রাসা? আগের সেই নিসাবে কাদিম পুরাতন আলিয়ার সিলেবাস যেটা ছিল, তার সাথে আরো কিছু নতুন সিলেবাস যুক্ত করে নতুন ভাবে দিনিয়ার কারুকালামে দিনিয়া বোর্ড, স্বতন্ত্র বোর্ডের অধীনে একটা সিলেবাস তৈরি করে এই সারা বাংলাদেশের 2000 থেকে 2500 শিক্ষা প্রতিষ্ঠানগুলো একভাবে চলতেছে হক্কানি আলেম তৈরি করার জন্য। আমার হযরত পীর সাহেব হুজুর কেবলা, মরহুম হুজুর কেবলা দয়ের সেই আশাকে বাস্তবায়ন করার জন্য আবার নতুন করে শ্রম দিচ্ছেন, নতুন করে শ্রম দিচ্ছেন, যে কারণে সেই আশার প্রতিফলন হচ্ছে এই দ্বীনিয়া মাদ্রাসা। একমাত্র আমল, আকীদা, লেবাস, পোশাককে ঠিক রাখার জন্য, পর্দার উপরে বরকরার থেকে হক্কানি আলেম তৈরির জন্য। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন। যদি সঠিকভাবে পর্দা থাকতো, আমল থাকতো, আকীদা থাকতো, তাহলে এমনটা দরকার ছিল না। কেন করা হয়েছে? একদিকে পর্দা নাই, পর্দা নাই। আমার কথাগুলো কি ভুল হইলে বলবেন, কি ভাই কথাগুলো ঠিক আছে কিনা? কিছু কিছু মাদ্রাসা ছাড়া অল্প কিছু, অল্প হাতে গোনা, হাজারকে একটা পাবেন না। কথা বুঝেন নাই? হাজারকে একটা পাবেন না। আপনি আশ্চর্য হবেন, এখনো হযরত পীর সাহেব কিবলার অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, হযরত পীর সাহেব কিবলার অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, আলহামদুলিল্লাহ এখনো সেখানে সহশিক্ষা মুক্ত। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন। এখনো সেখানে সহশিক্ষা মুক্ত। এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে হুজুর কিবলার হাতে, যেখানে সরাসরি হুজুর কিবলা কি করেন, কই সেখানে তো চাপাচাপি করা হয় না। কিন্তু এটা আমাদের নিজেদের মনের একটা হীনমান্যতা নিয়ে আজকে বাবাজিরা আমার, সেজন্য বলি আজকের এই দ্বীনিয়া মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা অনেকে বুঝে না।
আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝতে শুরু করেছে। এক সময় হুজুর যখন প্রথম দিকে শুরু করলেন, অনেক প্রশ্ন আমাদের মধ্যে ছিল, অনেকেরই ছিল, কিন্তু সেই প্রশ্নগুলো এখন আর নাই। এখন এটাই বুঝি যে ঈমান, আমল, আকীদা, লেবাস, পোশাক, সুন্নাত তরিকা ঠিক রাখার জন্য দিনিয়া মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আকীদার ভিতরে বিভিন্ন ধরনের ভন ঢুকাচ্ছে, আকীদা মানুষের নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন থেকে চক্রান্ত করে মানুষদেরকে আকীদা থেকে বিচ্ছুতি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে মানুষদেরকে বিচ্ছুতি ঘটানো হচ্ছে। সেই দিকেও এই দরবার যথেষ্ট পরিমাণে ভূমিকা নিচ্ছে। তো যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম যে যদি বলেন পর্দা জিকির, সেই পর্দা সারসিনা দরবারে আছে না নেই? একটু জোর আওয়াজ করে বলে না ভাই, আছে? আছে, পর্দা আছে। এরপরে অন্যান্য আপনি যা বলবেন, যদি বলেন হজ জিকির, আমাদের এই সিলসিলাভুক্ত যারা রয়েছে, যাদের উপরে হজ ফরজ, তারা কি হজ করে না? কি ভাই কথা বলেন, করে না? করার নির্দেশ দেয় না? ইভেন হজ তো করি, ওমরায়ও যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সামর্থ্য অনুযায়ী যাচ্ছে, যাইতেছে। তো কোনোটাই ইনশাল্লাহ যদি বলা হয় যে ভালো কাজ জিকির, তাই আপনি যেটা বলবেন সেটা এই সারসিনা দরবারে আছে।